হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেলের ব্যবহার, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম আর্টিকেলের মধ্যে আমরা এন এর ব্যবহার শিখিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই দেখে নিবি। আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেলের মধ্যে যে এ আছে এর ব্যবহার আর দির ব্যবহার THE দি যে আছে এই দির ব্যবহার এর ব্যবহার এবং দির ব্যবহার শিখবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা জানো না যে আর্টিকেলের এর ব্যবহার কি হয় আর দি কোথায় বসাতে হয়, তাহলে এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবে, তাহলে তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। তাহলে অবশ্যই দেখবে, এটা কিন্তু শুধুমাত্র ক্লাস 5, 6, 7, 8 যারা কেউই জানো না তারা কিন্তু সবাই তোমরা দেখতে পারো এই ভিডিওটি। তোমাদের কিন্তু এটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র টেক্সট পরীক্ষা নয়, ফাইনাল এক্সামের জন্যেও। তো চলো দেখি, নিচে আমি কিছু রুলস দেওয়া আছে তোমাদের, সেই রুলসগুলো দেখি। চলো তাহলে গ্রামার এর ব্যবহার আমরা কি শিখব? এর ব্যবহার শিখতে গেলে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে, সেই নিয়মগুলি তোমাদের শুরু করতে হবে জানতে হবে কি। চলো দেখো এখানে কি আছে লেখা, লেটস বিগিন। কনসোনেন্ট, আমরা কি এর আগের ভিডিওতে জেনেছিলাম যে ইংরেজিতে 26টা লেটারের মধ্যে আমাদের কিন্তু 5টা ভাওয়েল আমরা পড়েছিলাম এর আগের ভিডিওতে, যে ভাওয়েল হলে আমরা এন এর ব্যবহারের ভাওয়েল আমাদের কাজে লেগেছিল, কিন্তু এই ভিডিওতে আমাদের লাগবে এখানে যেহেতু আমরা এর ব্যবহার শিখছি, এর ব্যবহার শিখছি, সেই কারণে কিন্তু আমাদের এখানে কনসোনেন্টের ব্যবহার লাগবে। ঠিক আছে, কনসোনেন্ট, ঠিক আছে, তোমাদের কনসোনেন্ট কিন্তু এখানে তোমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কনসোনেন্ট কোনগুলো, এই যে আমি এখানে লিখে দিয়েছি কনসোনেন্টগুলি আমি এখানে লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো তোমরা, ঠিক আছে, এখানে প্রথম নিয়মটা তোমরা দেখো কি বলেছে। সাধারণত কোনো শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে সেই শব্দের আগে আমরা ব্যবহার করি। তাহলে কি বললাম, যদি সাধারণত কোনো শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট কোনগুলো, এই যে উপরে লেখা আছে কনসোনেন্ট BCDFG, এগুলি তোমাদের ভাওয়েলগুলি বাদ দিয়ে যতগুলি ইংরেজিতে লেটার আছে সবগুলি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্টগুলি বলছে কনসোনেন্ট দিয়ে তাহলে যদি শুরু হয়, এই যে কনসোনেন্ট দিয়ে মানে উপরেরগুলি দিয়ে যদি শুরু হয় কোনো শব্দ, তাহলে সেই শব্দের আগে আমরা কি বসাবো, সাধারণত বসাবো, ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখি আমরা এক্সাম্পল হিসেবে দেখি। যেরকম আমি তোমাদের দিয়ে দিয়েছি, এখানে দেখো তোমরা যে কি বুক লেখা আছে, তোমাদের বুক লেখা আছে। তাহলে কনসোনেন্ট কি ছিল উপরে, তোমরা দেখো এই যে কনসোনেন্ট কি আছে, বি। তাহলে বি একটা কনসোনেন্ট, তাহলে এখানে লেখা আছে বুক। তাহলে এখানে তোমাদের কি হয়ে যাবে, যেহেতু আমাদের কনসোনেন্ট দিয়ে আছে, প্রথমে লেটারটা কি লেখা আছে, এখানে প্রথমে লেটারটা লেখা আছে বি, সেই কারণে এখানে কিন্তু হয়ে যাবে আমাদের ঠিক আছে। তারপরে দেখো পেন লেখা আছে, তাহলে পেন, তাই না? তাহলে প্রথমের অক্ষরটা আবার পি, মানে পি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে এখানে হয়ে গেল আমাদের ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ডি আছে, ডক। তাহলে ডি প্রথমের অক্ষরটা কি, ডি। তাহলে কি, যেহেতু আমাদের ডি, এটা ডি, তাহলে ডি কি একটা কনসোনেন্ট, তাহলে কি হয়ে গেল, সেখানে হয়ে যাবে প্রথমে আমাদের কি হয়ে যাবে, এখানে কিন্তু হয়ে যাবে এখানে ছিল, এখানেও ছিল, এখানে আবার এফ আছে, তাহলে এখানেও হয়ে যাবে ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা করতে পারো, এটা হচ্ছে আমাদের জেনারেল সাধারণ নিয়ম, এই অনুসারে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তারপরে দেখো এক্সেপশন কিছু থাকতে পারে আছে, যেরকম এখানে দেখো কিছু তোমাদের সিটি দিয়ে দিয়েছি, মানে সেন্টেন্স আকারে। যদি সিটি মানে হচ্ছে ক্লাস টেস্ট, তো ক্লাস টেস্ট মানে এই ক্লাসের মধ্যে যেটা তোমরা শিখলে সেটা তোমরা নিজেরাই করবে। এটা সেন্টেন্স আকারে থাকলেও এরকম করতে, আই হ্যাভ ড্যাশ ক্যাট, এখানে ক্যাট, তাহলে ক্যাট লেখা আছে যেহেতু, তাহলে ক্যাটের প্রথমের অক্ষরটা দেখো কি আছে, সি, আর সি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে এখানে হবে আই হ্যাভ এ ক্যাট। ঠিক, তোমরা এইভাবে করে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। এবার চলো নিচে যাই। কিছু এক্সেপশনাল, এখানে এক্সেপশনাল, এর আগের ভিডিওতে আমি কিছু এক্সেপশন বলে দিয়েছিলাম, এখানেও কিন্তু কিছু এক্সেপশন আছে। এক্সেপশন মানে কি, এক্সেপশন কথার মানে হলো ব্যতিক্রম কিছু নিয়ম আছে। তাহলে ব্যতিক্রম কিছু নিয়ম কি, যেখানে কিছু শব্দ
কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার আগে এন বসে। দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলি কনসোনেন্ট দিয়ে তো শুরু হবে, কিন্তু কনসোনেন্ট শুরু হলেও তার উচ্চারণ যদি কিসের মতো হয়, ভাওয়েলের মতো হয়। মানে ভাওয়েলের মতো হলে তার আগে কিন্তু এ বসবে না, তখন কিন্তু এন বসবে। ঠিক আছে, যেরকম কি এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেরকম কি উদাহরণ হিসেবে আমরা দেখি, যেরকম এখানকে তোমাদের লেখা আছে এম এ, এটা একটা শব্দ। এম এ মানে এম এ পাস, এম এ আমরা পাস করি, বি এ পাস, এম এ পাস। তাহলে এম এ, এমকে উচ্চারণ করে এম এ, তাহলে এম উচ্চারণ হচ্ছে এ। প্রথমে এমকে উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসতেছে, সেই কারণে এখানে কিন্তু এ এন হবে, এখানে কিন্তু এ হবে না। এটা কনসোনেন্ট, এম একটা কনসোনেন্ট। আর এর আগেতে কী ছিল, আমরা ড্যাশ বুক ছিল আমাদের, বুক, বি ডবল ও কে, বুক। তাহলে বিকে উচ্চারণ করতে গেলে বি, এখানে কিন্তু কোথাও ইয়ে আসছে না, মানে কি আসে না, এখানে কিন্তু উচ্চারণটা, এখানে বিকে উচ্চারণ করতে গেলে কোথাও আমাদের ভাওয়েলের কোনো প্রয়োজন হচ্ছে না, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, সেই কারণে এখানে কিন্তু এ হচ্ছিল। ঠিক আছে, এখানে কিন্তু সেটা হবে না, এখানে হয়ে যাবে কিন্তু দেখো এম এ, এম এ, এ এ এম, এমকে বলতে গেলে তোমরা দেখতে পারবে আমরা পাচ্ছি কি এ আসছে সবার আগে, সেই কারণে এখানে কিন্তু হয়ে যাচ্ছে এ এন। যেমন তারপরে আছে বিএ, তাহলে বিকে উচ্চারণ করতে গেলে কি আসছে, বি আসে না, বি এ, বি ই আসে, তার কারণে এখানে কিন্তু হয়ে যাবে এ এন, এখানেও কিন্তু এ এন। ঠিক আছে, এখানে এম এ আবার, তাহলে এখানেও হয়ে যাবে এন। এরকম যদি বি এ, এম এ, এম এল এ থাকে তাহলে আগে কিন্তু এ এন বসবে, এটা কিন্তু এক্সেপশন। তো এটা মনে রাখতে হবে তোমরা নিয়মটা একটু, কিন্তু এই নিয়মটা কিন্তু এক্সেপশনাল যেটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু তোমরা মনে রাখবে, এই যে এই নিয়মটা। ঠিক আছে, চলো এবার পরের ভিডিও, পরেরটাতে দেখি দি এর ব্যবহার। এ হয়ে গেল, এবার দি এর ব্যবহার আমরা দেখি। চলো, বলছে দি এর ব্যবহার, যদি কোনো বস্তু, প্রাণী, গ্রন্থ বা নদী পৃথিবীতে একটি মাত্র থাকে তবে সেই শব্দের আগে আমরা দি ব্যবহার করি। দি, টি এইচ ই, দি, এই দি এর ব্যবহার আমরা করব যদি, কখন ব্যবহার করব, যদি পৃথিবীতে একটি মাত্র জিনিস থাকে। সাধারণত যদি একটি মাত্র জিনিস থাকে, পৃথিবীতে একটি জিনিস কি আছে, যেরকম কি সূর্য আছে, পৃথিবীতে একটাই মাত্র আছে। পৃথিবীতে সূর্য কতগুলো আছে, একটাই আছে, তাই না? পৃথিবীতে যেহেতু সূর্য একটাই আছে তার জন্য এখানে কিন্তু দি হবে, দি সান। গঙ্গা নদী কয়টা আছে, একটা আছে, তাহলে এখানে কিন্তু দি সান হবে, দি গঙ্গা। মুন কতগুলো আছে, একটা আছে, তাহলে দি মুন হবে। তখন কিন্তু এগুলা কনসোনেন্ট দেখলে হবে না, দেখতে হবে যে পৃথিবীতে একটা জিনিস আছে, এগুলো একটা করে আছে, এটা মনে রাখতে হবে দি এর সময়। ঠিক আছে, তারপরে কি রামায়ণ বই কতগুলো আছে, একটাই, তার জন্য এখানে দি হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি কোনো শব্দ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে শুরু হয়, যদি কোনো শব্দ সুপারলেটিভ ডিগ্রি, তোমরা জানো ডিগ্রি, যারা জানো না বলবে, আমি পরের ভিডিওটি বানিয়ে দিব ডিগ্রির উপরে। দেখো সুপারলেটিভ ডিগ্রি দিয়ে যদি হয় তবে সেই শব্দের আগে দি বসবে। যেমন কি দি ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট বয়। ডিগ্রি 3 প্রকারের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রি হলে তাহলে তোমাদের এখানে কিন্তু দি বসাতে হবে। তাহলে এখানে দি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, এই যে হয়ে গেল একটা। তারপরে কি আছে, দি বেস্ট বয়, এখানে হবে দি বেস্ট বয়, এখানে দি। এখানেও দি ইজিয়েস্ট ম্যাথ ইন মাই লাইফ, বলছে আমার জীবনের সব থেকে সহজ অঙ্ক। দি বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, তাহলে দি মোস্ট বিউটিফুল, এই যে এইভাবে হবে। তাহলে পৃথিবীতে যদি একটা জিনিস থাকে তাহলে তার আগে হয় দি, আর যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে কিন্তু দি হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মধ্যে এতটুকুই, পরের ভিডিও আমি আবার নিয়ে আসবো অন্য একটা ক্লাসের। তোমরা এই আরও কিছু জানার থাকলে এই গ্রামার বিষয়ে তোমরা যেটা জানো না, ডিগ্রি যদি না জানো তাহলে বলো, আমি তোমাদের একটা
ডিগ্রির উপরে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে।